সবকিছুতেই বাধা। জীবনে প্রত্যেকটি পদক্ষেপে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। যে কাজে আপনি হাত দেন না কেন সেই কাজেই আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। সফলতার মুখ আপনি দেখতে পাচ্ছেন না। আয়, উন্নতি, রিজিক, ব্যবসা, চাকরি সবকিছুতে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। ব্যবসা করতে গিয়ে আপনি বারবার দেউলি হয়ে যাচ্ছেন, অথচ আপনার চেয়ে অন্যরা অনেক বেশি এগিয়ে আছে। অন্যরা ঠিকই ভালো অবস্থান চলে যাচ্ছে, কিন্তু আপনি পিছিয়ে আছেন। কিন্তু কেন? আপনার সাথে কেন এমন বারবার হয়? আপনি হয়তো ভাবছেন এটা হয়তো আপনার ভাগ্যের নির্মম পরিহাস, কিন্তু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আপনি তারপর বিয়ে করতে পারছেন না। বিয়ের কথা শুনলেই আপনার চেহারা মলিন হয়ে যাচ্ছে, আপনার রাগ উঠতেছে, আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আবার যদি বিয়ের প্রস্তাব আসেও আপনি বারবার ফিরে যেতেছেন নিজের চাই। কিংবা এমন হচ্ছে যে আপনার বিয়ের প্রস্তাব আসতেছি না, যেখানে আপনি রূপ সৌন্দর্যে ভালো, অথবা আপনি আপনার বংশগতভাবে ভালো, আপনার পারিবারিক স্ট্যাটাস ভালো, সব দিক থেকে আপনি পারফেক্ট, কিন্তু তারপরও আপনার উপযুক্ত প্রস্তাব আসছে না, কিংবা আপনার কুফু অনুযায়ী, মিল অনুযায়ী ভালো প্রস্তাব আসতেছে না, কিংবা প্রস্তাব আসা একেবারে বন্ধ। আপনি কখনো ভাবছেন আসলে আমার সাথে কেন এরকমটি হয়, বা অন্যদের যেখানে বিয়ে হয়ে যাচ্ছে আমার কেন বিয়ে হচ্ছে না, আমি কেন বিয়ে করতে পারছি না, আসলে সমস্যাটা কোথায়? আবার কারো কারো ক্ষেত্রে এমন হয় যে বিয়ের প্রস্তাব সামনে আগালেও দেখা যায় সবকিছু ঠিকঠাক, হঠাৎ করে বিয়েটা ভেঙে যায়, এবং এই একই ঘটনা আপনার সাথে বারবার ঘটতেছে। আবার অন্যদিকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সারা বছর অসুস্থ থাকতেছেন, রোগ না থাকার সত্ত্বেও আপনি বারবার অসুস্থ হয়েছেন। কিন্তু কেন? আপনার সাথে কেন এরকমটি হচ্ছে? আপনি কখনো ভাবছেন যে কেন আমি বারবার অসুস্থ হয়ে যাচ্ছি, যদিও মেডিকেল ডায়াগনোসিস আমার কোনো রোগ ধরা পড়ছে না, কিংবা আমি কোনো টেস্ট করলেও সঠিকভাবে রোগটা ফাইন্ড আউট হচ্ছে না। আবার আর একটা বিষয়, আপনি যখন পড়তে বসতেছেন দেখেন যে পড়তে বসে আপনার শরীর জ্বালাপড়া করতেছে, আপনার শরীর ব্যথা করতেছে, আপনার ঘুম আসতেছে, ক্লান্তি আসতেছে। কিংবা আপনি পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেলেন, আপনি পরীক্ষা না দিয়ে চলে আসতেছেন বাসায়। পরীক্ষা দিতে গেলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, পড়তে বসলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কিংবা পরীক্ষার হলে লিখতে গেলে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। কিন্তু কেন এরকম হচ্ছে? কেন? আপনার হাত কাঁপতেছে, আপনি লিখতেছেন, হাত কাঁপতেছে। কিংবা ভাইবা বোর্ডে আপনি খুব নার্ভাস ফিল করতেছেন, যেখানে আপনি সবকিছু জানেন, সঠিক অ্যান্সার আপনার জানা আছে, আপনি বুঝিয়ে বলতে পারেন, কিন্তু আপনি বলতে কি নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনি পারতেছেন। কিংবা আপনি ভাইবা বোর্ডে রাগারাগি করে চলে আসতেছেন। কেন এরকম হচ্ছে আপনার সাথে? আপনার বাসা বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন যে বাসা বাড়ির লাইট, ফ্যান এগুলো অটোমেটিক অন অফ হচ্ছে, কিংবা বাসার কল অটোমেটিক চলতেছে, পানি পড়তেছে, আপনি বন্ধ করতেছেন, কিছুক্ষণ পর আবার পড়তেছে। অথবা ঘর বাড়ির বিভিন্ন ফার্নিচার এলোমেলো হয়ে যাচ্ছে, এক জায়গাটা আরেক জায়গায় পড়ে যাচ্ছে, কেউ ঢিল মারতেছে বাসায়। কিংবা আপনি জানালার পাশে বসে আছেন, কিংবা আপনি খাটে ঘুমিয়ে আছেন, আপনার জানালায় কেউ টোকা দিচ্ছে বারবার। গভীর রাতে আপনি বাটার কোনো শব্দ পাচ্ছেন, কিংবা কোনো নুপুরের আওয়াজ শুনতেছেন, অথবা আপনি শব্দ পাচ্ছেন যে ছাদে কেউ হাঁটতেছে। কিন্তু এরকমটি কেন? আসলে আপনি বাসার ভিতর দেখতেছেন আশেপাশে কোনো সাপ বসে আছে, কুকুর বসে আছে, বা ছায়ার মতো কিছু একটা চলে গেল, আপনি দেখতেছেন, কিন্তু অন্যরা সেটা দেখতেছে না, অন্যরা সেটা বুঝতেছে না। অন্যরা হয়তো অন্যদের কাছে আপনি যখন বর্ণনা করেন তারা বলে এটা আপনার মনের ভুল, কিন্তু না, আপনি যেটা ফেস করেন, তাই না বিষয়টা? কিছুদিন পর আপনি দেখতেছেন বাসার ভিতরে তাবিজ কবজ পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি কখনো ভেবে দেখছেন এই তাবিজ কবজগুলো কোথা থেকে আসলো, কে রাখলো? আপনি তো আনেননি কারো কাছ থেকে, তাহলে কোথা থেকে আসলো? কিংবা বাসায় কেউ ধুলাবালি ছিটিয়ে রাখতেছে, বাসার ওয়ালে, ফ্লোরে, ওয়াশরুমে, কিংবা আপনার জামা কাপড়ে রক্তের সুপ দাগ, কিংবা এমন দাগ যেমন হাতের ছাপ দিলে যেরকম 5 আঙ্গুলে একটা ছাপ দেখা যায়, এরকম ছাপ দেওয়া, পায়ের ছাপ আপনার ওয়ালে, আপনার বাসা বাড়িতে, এটা রক্ত দিয়ে ছাপ দেওয়া। কিন্তু এটা কেন হচ্ছে আপনার সাথে? কেন আপনি এগুলো ফেস করতেছেন? একটু ভাবুন। এটা কখনোই আসলে একটা স্বাভাবিক বিষয় নয়, এটা অস্বাভাবিক বিষয়। আপনি যখন রাতে ঘুমাতে যান তখন দেখতেছেন যে আসলে আপনার রাতে ঘুম আসে না, আপনি চোখ বন্ধ করে আছেন, কিন্তু আপনার কিছুতেই ঘুম আসতেছে না। আপনি চাচ্ছেন ঘুমাতে, কিন্তু আপনার মস্তিষ্ক ঘুমাচ্ছে না, আপনি চোখ জাস্ট বন্ধ করে আছেন, আপনি আশেপাশে সব কিছু টের পাচ্ছেন। অথবা আপনি অর্ধেক ঘুমন্ত অর্ধেক জীবন্ত অবস্থায় ঘুমাচ্ছেন, এরকম মনে হচ্ছে আপনার কাছে, যে আপনি ঘুমিয়েও আছেন, অথচ আশেপাশে কেউ চলাচল করে সেটাও টের পাচ্ছেন। দুটোই হচ্ছে। কিন্তু এটি কি আসলে স্বাভাবিক? না, এগুলো কখনোই স্বাভাবিক বিষয় নয়। আবার আপনি যখন ঘুমিয়ে যান, ঘুমিয়ে গেলে আপনি স্বপ্নে দেখতেছেন যে সাপ, কুকুর, বিড়াল, কোনো প্রাণী আপনাকে আক্রমণ করে, ধাওয়া দেয়, কিংবা কামড় দেয়, আপনাকে আঘাত করতে আসছে, কিংবা মারামারি হচ্ছে, কেউ খুনোখুনি করতেছে, কেউ আপনাকে খুন করতে চাচ্ছে, আপনার সাথে ধস্তাধস্তি করতেছে। কিন্তু কেন? আপনার সাথে কেন এরকমটি হয়? আপনি কেন স্বপ্নে এরকম দেখেন? এই যে বিষয়গুলো আপনি স্বপ্নে দুঃস্বপ্নগুলো দেখেন নিয়মিত, তো এটা তো স্বাভাবিক বিষয় নয়। আপনি স্বপ্নে দেখছেন অনেক সুস্বাদু খাবার খাচ্ছেন, আপনাকে কেউ খাইয়ে দিচ্ছে, বা আপনার সামনে অনেক খাবারের সমারোহ, কিন্তু ওটা দেখার পরদিন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার পেট ব্যথা করতেছে, আপনি অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনি বাসায় পড়ে যাচ্ছেন, বিছানায় পড়ে যাচ্ছেন, কিংবা আপনি হসপিটালে ভর্তি হচ্ছেন। কিন্তু কেন? আপনি স্বপ্নে খাবার খেতে দেখলেই বা কেন অসুস্থ হবেন? কিংবা ঘুমের ভিতরে আপনি খেয়াল করলেন আপনার পুরো শরীরটা প্যারালাইসিসের মতো হয়ে গেল, আপনি বডিটাকে মুভমেন্ট করতে পারছেন না। আপনি ঘুমের ভিতরে চিৎকার করে অন্যকে ডাকতে চাচ্ছেন যে আমাকে সাহায্য, আমাকে হেল্প করো, কেউ বুঝে আমার এসে গলা টিপে দিল বা আমার বুকে চাপ দিচ্ছে, কিন্তু আপনি জিহ্বা পর্যন্ত নাড়াতে পারছেন না। কিন্তু কেন? এটা কেন হচ্ছে? আধুনিক মেডিকেল সায়েন্স এই সমস্যাটাকে অবশ্যই স্লিপিং প্যারালাইসিস বলে, কিন্তু এর পিছনে কোনো অস্বাভাবিক বিষয় আছে, সেই বিষয়টা আমি সামনে আসছি। আমার প্রশ্ন, আপনার সাথে কেন এরকম হয়? আপনি কি কখনো নিজেকে এই বিষয়টা প্রশ্ন করেছেন? আধুনিক যুগের অধিকাংশ মানুষ এই বিষয়টা বিশ্বাস করে না এবং কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তা হলো যে বদনজর এবং জাদুতে আক্রান্ত বিষয়।
অধিকাংশ মানুষই এ বিষয়ে ধারণা রাখে না। আপনি জেনে রাখুন, হাদিসে এসেছে বদনজর সত্য এবং এই বদনজর উটকে পাতিলে এবং মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ বদনজর যদি কারো উটের উপর লাগে, সে উটকে জবাই করে খেয়ে ফেলা হয়। আবার কোন মানুষের উপর লাগলে সে এমনভাবে অসুস্থ হয়ে যায়, সে হয়তো মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় কিংবা কবরে পৌঁছে যায়। আসলে জাদুতে আক্রান্ত হওয়ার বিষয় কোনো অস্বাভাবিক বিষয় নয়। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াহুদি এক জাদুকর জাদু করেছিল, সেখানে আপনি কিভাবে ভাবেন যে আপনার শত্রুদের থেকে আপনি নিরাপদে থাকবেন, তারা আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করবে না? যেখানে আমাদের সমাজে অহরহ পাড়ায় পাড়ায় অলিতে গলিতে পুরো সারা দেশে ছড়িয়ে আছে কবিরাজ, তান্ত্রিক, পীর, ফকির। এরা কি করতেছে? এরা বিভিন্ন তদবিরের আড়ালে এরা মূলত ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেছে, এরাই জাদু করতেছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখবেন যে মুক্তান্ত্রিক তো মুক্তান্ত্রিক, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান তান হাবিজাবি এগুলো লেখা আপনারা অনেকেই দেখছেন। কিন্তু এরা আসলে এই ব্ল্যাক ম্যাজিক করে, এরা মানুষকে কালো জাদু করে অসুস্থ করে। আপনার পড়ালেখায় ভালো, আপনার কেরিয়ারে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার ব্যবসা ভালো হচ্ছে, তো আশেপাশে আপনার এই বিষয়গুলো দেখে আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যেই হোক, আপনাকে তারা হিংসা করে। তো এই হিংসা এবং বদনজরের প্রভাবে কিন্তু আপনার এই জিনিসগুলো একসময় এর বারাকা নষ্ট হয়ে যায় বা ক্ষতিকর প্রভাব পড়ে। এবং তারা যদি আপনার উপর আবার ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে বাধাগ্রস্ত করতে চায় আপনার আয় উন্নতি থেকে, আপনার পড়াশোনা, আপনার ক্যারিয়ার থেকে, তখন এই সমস্যাগুলো আরো মারাত্মক আকার ধারণ করে থাকে। কিংবা আপনার কোনো শত্রু আছে যে চায় আপনাকে অসুস্থ করে মেরে ফেলতে, তারা ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে বিছানায় পর্যন্ত ফেলে দেয়। এই বিষয়টা আপনার ধারণা না থাকার কারণে আপনি এই বিষয়টা সঠিকভাবে বুঝতে পারছেন না। বর্তমানে জিন জাদুর প্রকোপ এতটাই বেড়েছে যে ঘরে ঘরে জিনের রোগী। আমরা যখন একসময় বলতাম যে ঘরে ঘরে জিনের রোগী, আজ থেকে 4 থেকে 5 বছর, তখন আমাদের পিছনে অনেক মানুষ লেগে যেত, হায় রে রাকিরা কি বলে, সবাই জিনের রোগী ঘরে ঘরে। কিন্তু আসলে বাস্তবতা এখন ঘরে ঘরে জিনের রোগী প্রচুর। হয়তো একসময় মানুষ জানতো না রুকিয়ার বিষয়, কিন্তু এখন জেনেছে, বুঝেছে, আলেমরাও এই বিষয়ে সচেতন হয়েছে আস্তে আস্তে। তারাও দেখতেছে আসলে প্রচুর মানুষ এফেক্টেড জিন জাদু এই সমস্যা, বদনজর সমস্যা। তারা যখন রুকিয়া করতে আসতেছে বা রুকিয়া করছে, তখন সমস্যাগুলো ধরা পড়ছে, নতুবা তারা বুঝতে পারছে না। আর যাদের সমস্যা অনেক পুরাতন, তারা হয়তো একসময় কবিরাজ, তান্ত্রিক, জিন, হুজুর, পীর, ফকির এদের মাধ্যমে কুফরি, শিরকি তদবির বা ঝাড়ফুকের মাধ্যমে একসময় তারা শিরকি যুক্ত ঝাড়ফুক করেছে। তো তার মাধ্যমে তাদের সমস্যাটা হয়তো চাপা পড়ে আছে, আবার কিছুদিন পর পর সমস্যাগুলো টের পায়। তো এখন কথা হয়েছিল তাদের কাছে, তাদের এই কুফরি শিরকি বিষয় যদি আপনি তদবির নেন, এর মাধ্যমে আপনি কখনোই সুস্থ হবেন না। কারণ হচ্ছে তারা নিজেরাই কুফরি শিরকিতে লিখতো, তো কুফর শিরকির ভিতরে এর মাধ্যমে আল্লাহ কোনো শেফা রাখেননি। তাহলে এখন কথা হলো, আপনি যদি জিন জাদু, ওয়াসওয়াসা, বদনজরের সমস্যায় আক্রান্ত হন, তাহলে আপনি করবেন কি? আপনার করণীয়টা কি? এর উত্তর হলো, আপনি শরীয়ত সম্মতভাবে একজন ভালো রাকির সন্ধান করে তার কাছে আপনি রুকিয়া করবেন, রুকিয়া শরিয়া করবেন, অর্থাৎ শরীয়ত সম্মত রুকিয়া করবেন। শুরুতে আপনি ডায়াগনোসিস রুকিয়া করবেন, এরপরে রাকির পরামর্শ অনুযায়ী বাসায় আপনি সেলফ রুকিয়া করবেন, নিজে নিজে আমল করবেন। আর তার এভাবে নিজে নিজে 1 মাস পর পর আপনি লং রুকিয়া সেশনের মাধ্যমে আপনি আপনার রুকিয়া করে ট্রিটমেন্ট নেবেন। এভাবে যদি আপনি করতে থাকেন যে একবার ডায়াগনোসিস রুকিয়া করার পরে 1 মাস আপনি সেলফ রুকিয়া আমল করবেন রাকির তত্ত্বাবধানে থেকে, রাকির ফলো আপে থেকে, এবং তার পরামর্শে সেলফ রুকিয়া তো আপনার বাসায় চলবে, পাশাপাশি 1 মাস 1.5 মাস কিংবা 2 মাস পর সরাসরি গিয়ে আবার সেই রাকির কাছে বা রুকিয়া সেন্টারে গিয়ে আপনি রুকিয়া করবেন ইনশাল্লাহ। তাহলে আপনি একটা ভালো একটা গাইডলাইন পাবেন। এর মাধ্যমে আপনার জীবনে যত সমস্যা আছে, আপনার রিজিকে বাধা, আপনার বিয়েতে বাধা, আপনার ব্যবসায় বাধা, আপনি অসুস্থ থাকতেছেন, আপনি পড়াশোনা করতে পারছেন না, আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি কোনো কাজ করতে পারছেন না, বাসায় শুয়ে বসে সময় কাটাচ্ছেন, অলস সময় পার করতেছেন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনি বেরিয়ে এসে আপনি সুস্থ স্বাভাবিক একটা জীবন লিড করতে পারবেন। এবং যখন আপনার সমস্যাগুলো কমে আসবে, আপনি সুস্থ স্বাভাবিক জীবন লিড করবেন। আপনার যদি জিনের সমস্যা থেকে থাকে, এক পর্যায়ে সেই জিন আল্লাহর ইচ্ছায় বের হয়ে আসবে যখন আপনি কোনো রাকির মাধ্যমে রুকিয়া করবেন, পাশাপাশি সেলফ রুকিয়া করবেন। দুইটা কম্বাইন মিলে আপনি একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন। আমি বলছি, কোরআনিক ট্রিটমেন্ট বিডি একটি স্বনামধন্য এবং বিশ্বস্ত রুকিয়া এবং হিজামা সেন্টার। আমাদের রুকিয়া এবং হিজামা সেন্টারে একঝাঁক তরুণ রাকি, হিজামা থেরাপিস্ট, ডক্টর এবং নার্সের সমন্বয়ে একটি টিমের মাধ্যমে আমরা রুকিয়া এবং হিজামা সেবা দিয়ে থাকি। আমাদের সেন্টারের ঠিকানা রূপনগর আবাসিক 19 নম্বর রোড, 55 নম্বর বাসা, 2য় তলায়। আপনার রুকিয়া এবং হিজামা রিলেটেড কোনো তথ্য, পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিস সময় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এবং প্রতিদিনই আমাদের সেন্টার খোলা থাকে। তবে অবশ্যই আসার আগে আমাদের নম্বরে যোগাযোগ করে আসবেন। আমাদের সাথে যোগাযোগের নম্বর 01763951371 এবং আরেকটি নম্বর হচ্ছে 018333406 আমাদের সেবা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.qoranictreatmentbd.com। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, কোরআনিক ট্রিটমেন্ট বিডি লিখে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আমাদের প্রিভিয়াস যারা আমাদের কাছ থেকে রুকিয়া এবং হিজামা সেবা নিয়েছে তাদের মতামত বা রিভিউগুলো দেওয়া আছে।
আমার এই ভিডিওটি থেকে যদি আপনি আসলে উপকৃত হয়ে থাকেন, যদি কোনো বিষয় আপনি জেনে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি লোকজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছে দিন তাদের কাছে যারা এই রুকিয়া শরিয়া বিষয়ে জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহ